মোটামুটি অনেক থানার ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখন স্বপন ভাই অনুষ্ঠানের শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পবিত্র কোরআন তেলাওয়াত করবেন গুলশান থানা যুব দলের যুব নেতা যারা ডালিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাত মান قد أرسلنا قبلك من رسولنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل ربي ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا صدق الله العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين. আজকের এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি, আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিকে সুস্থতা দান করেন। ইয়া রাব্বুল আলামিন, এই অনুষ্ঠানে যারা এসেছে সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। اللهم صل صلاة وصل سلاما تعم على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى الحوائج وتنال به الرغائب واستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدات كل معلوم لك. رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين. বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে মনিরুল ইসলাম স্বপন ভাইয়ের উদ্যোগে এখন জুলাই যোদ্ধাদেরকে ঈদ উপহার বিতরণ করবেন স্বপন ভাই। ঠিক আছে। এটাতে দাদা ভাই জুলাই আন্দোলনের সালাম দিয়ে কথা বলবো পরে করে ঠিক আছে।
জোরে বললেন, নামগুলো জোরে বললেন। হাততালি হাততালি। এলাকার বিএনপির নিবেদিত এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের প্রিয় বড় ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, মহানগর উত্তর যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আজকের এই ক্ষুদ্র আয়োজনে আমরা চেষ্টা করেছি নিজ উদ্যোগে নিজস্ব তহবিল থেকে আপনাদের পাশে সার্বিক সহযোগিতা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আজকের অনুষ্ঠান আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এই জুলাই আন্দোলনে আপনারা যারা নিজেদের জীবন বাজি রেখে এই আন্দোলন সংগ্রামকে সফল করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আবার আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা জানাই। এই জুলাই এই আন্দোলন হয়েছে আপনাদের সকলের সমন্বয়। এখানে আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র থেকে শুরু করে সকলের সমন্বয়ে আন্দোলন হয়েছে। এই আন্দোলন সকলে মিলে আমরা করেছি বিদায় এটা সফল হয়েছে। কিন্তু এই সফলতার পিছনে যিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই আন্দোলনকে আমরা যারা কাজ করেছি সকলে আমরা ঐক্যবদ্ধ থাকব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আর ফ্যাসিবাদের দোষক বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র পরিণত করার চেষ্টা করতেছে। তা আমরা সকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব যাতে ফ্যাসিবাদ বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে। সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। ফ্যাসিবাদের দোষর স্বৈরাচাররা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমাদের বিভিন্ন এলাকা হানা দিচ্ছে। আমরা কিন্তু সকলে ঐক্যবদ্ধ থাকব এবং ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর পুনরুত্থান না ঘটে আমরা তাদেরকে যেখানেই পাবো আমরা আইন নিজেদের হাতে নেব না, আমরা তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করব।
সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সময়ের নামে সময় ক্ষেপণ করবেন না, মানে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। যৌক্তিক যে সংস্কার, সেই সংস্কারগুলো ভোটের মাধ্যমে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা এই সংস্কারটা করবে। আর বর্তমান কিছু কিছু উপদেষ্টা তারা তাদের আখের গোছাচ্ছে, নিজেদের ভিতরে কোনো রকমের আমরা উচ্ছৃঙ্খল কোনো কাজ করব না এবং দলের ভাবমূর্তিপূর্ণ এই ধরনের কাজ থেকে আমরা সকলে বিরত থাকব। আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।